হেলথ রিলেটেড প্রবলেমস কিন্তু ইজ মানে সবারই বাড়ি বাড়িতে আমাদের হয়ে আছে। তো সেটার জন্য যেটা আমাদের সব থেকে বড় দরকার হচ্ছে অ্যাওয়ারনেস। উই নিড টু বি অ্যাওয়্যার যে কি কি করলে আমাদের কি কি জিনিস ইমপ্রুভমেন্ট হবে, কি কি জিনিস আমাদের টেস্ট করানো উচিত। অনেক সময় আমরা দেখি এখানে বিভিন্ন লোকে এসে বিভিন্ন রকম যে হেলথ প্যাকেজ গুলো অ্যাভেল করে, তাদের আইডিয়াই থাকে না যে আমরা কোন জিনিস কিভাবে অ্যাভেল করব। তো বেসিক যেটা এখন দেখা যায় হচ্ছে হলো ম্যাক্সিমাম মানে যেটা আমাদের অর্থোপেডিক ক্লিনিকে দেখা যায়, মোস্ট কমনলি দেখা যায় অ্যাক্রস অল এজ গ্রুপস হচ্ছে হলো একটা আনএক্সপ্লেইন পেন। পেশেন্ট মাঝে মধ্যেই আসেন, ডাক্তার ওইখানে ব্যথা করছে, এখানে ব্যথা করছে, কোনো চোট নেই, কিছু নেই, ইজ ফেয়ারলি অ্যাক্টিভ। তো এক্সপ্লেন করা যায় না, কিন্তু করলে উনি মাঝে মধ্যেই টেস্ট করান, বলেন আমি টেস্ট করাচ্ছি, এটা করাচ্ছি, ডাক্তার আমার তো সব টেস্ট নর্মাল। যেটা বারবার স্কিপ হয়ে যায় হচ্ছিল ভিটামিন ডি লেভেলস। এখন কিন্তু এই লো ভিটামিন ডি লেভেল ইজ অলমোস্ট এন এপিডেমিক। আমরা সবসময় কিন্তু কন্ট্রোল এনভায়রনমেন্টের মধ্যে থাকি, সূর্যের মুখ তো প্রায় দেখি না আমরা। তো সেই জন্য ভিটামিন ডি কিন্তু অনেক সময় অনেক কম হয়ে যায়, যার জন্য দেখা যায় ফটিগ হচ্ছে, ইরিটেবিলিটি হয়ে যায়, এবং তার সাথে অনেক কিছু এখন মেডিকেল রিজনসও, অনেকে ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, সেগুলো কিন্তু এখন কোরিলেট করা হচ্ছে বিকজ অফ লো ভিটামিন ডি লেভেল।